ধরো একটা শান্ত সমুদ্র, আবার সেই সমুদ্রেই আবার ঢেউ তৈরি হচ্ছে। তা ঢেউ আর সমুদ্র তো আলাদা নয়, একই জিনিস তো, কিন্তু আর এক অবস্থার নাম ঢেউ, সমুদ্রেরই ঢেউ, ঢেউয়েরই সমুদ্র। এ দুটো অঙ্গাঙ্গে জড়িত, আলাদা করা যায় না। ঠিক তেমনি মহাকাল বা মহাকালী, এই দুটো একইভাবে কানেক্টেড, একই জিনিস, একই অবস্থা, একই শক্তি বা একই সত্যের একটি নিত্যতা আর একটি শক্তি। একই জিনিস যেটা স্ট্যাটিক, তার ডাইনামিক রূপ। একটা চিরস্থির একটা ব্যাপার, যার কোনো অস্তিত্বের প্রমাণটা পর্যন্ত নেই, তিনি আছেন এই পর্যন্ত, কিন্তু তার যে সে যে আছে সেটা প্রকাশ যখন হচ্ছে, তার নাম কালী বা মহাকালী বা শক্তি। সাধারণত আমাদের দেশে পরম ব্রহ্ম অর্থাৎ শিব, শিবত্ব, এই ব্যাপারটাকেই মহাকাল বলা হয়। আর মহাকালী হচ্ছে এই শিবত্বকে যিনি প্রকাশ করছেন। শিবত্ব হচ্ছে স্ট্যাটিক, চিরস্থির। সেই একই স্থির বস্তু অন্য এক পর্যায়ে সে অস্থির, অনিত্য, ডাইনামিক, তখন তাকে বলা হচ্ছে মহাকালী। আক্ষরিক শব্দ অনুযায়ী দুটো মূল শব্দের তাৎপর্য কিন্তু একই, সময়ের ঊর্ধ্বে